গ্রামের নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ প্রান্তিক মানুষের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ অন্তত দ্বিগুণ বৃদ্ধির দাবি জানিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার HDRC। আর বাজেটে অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতের বদলে অন্যান্য খাতে বেশি বরাদ্দ হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী M A মান্নান। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। মঙ্গলবার সিরডাপে বাজেট প্রক্রিয়া ও উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ এবং বাজেটে তাদের ন্যায্য বরাদ্দ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন HDRCর প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাত। তিনি বলেন, চলতি বাজেটে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও গ্রামীণ নারীদের মাথাপিছু বরাদ্দ জাতীয় মাথাপিছু বরাদ্দের অনেক কম। 35% মানুষ গ্রামীণ নারী পাইলেন 4%, তাহলে তো বিশাল বৈষম্য। আদিবাসী জনসমাজে করা দরকার, তার জন্য বাজেট দরকার। মাথাপিছু বরাদ্দ যেটা আছে এখন বাজেটে দেওয়া আছে দ্বিগুণ করা দরকার। প্রস্তাবিত বাজেটে এই বৈষম্য কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধান রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। যার বেশি পাওয়ার কথা তিনি পান কম, যার কম পাওয়ার কথা তিনি পান বেশি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী M A মান্নান বাজেটের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বেশি বরাদ্দ রাখার আহ্বান জানান। বাজেটের অর্থ কত সেটা পরে আসবে, যেটা কোথায় যাচ্ছে এইটাকে জাতীয় প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, সেইগুলোতে যাচ্ছে অনুপাতে হারে বেশি, নাকি যেখানে যাচ্ছে যেখান থেকে আমি কোনো রিটার্ন আশা করব না, এগুলা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। একই সাথে সরকারি ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।